নবী যখন কদম রাখলেন চেহারা থেকে সুগ্রাম বের হয়েছে। কিছু কিছু সাহাবারা কইতেছে হায় আমার নবী আইসা বসে রে। এইভাবে ঘুরে গেছে গা নামাজের নিয়ত ছাইরা দিয়া নবীর দিকে তাকাইছে। কিছু কিছু সাহাবা হাততালি দেওয়া শুরু করেছে। বুখারীতে আছে, যখন দিলেন হাততালি সাহাবারা কি করলেন, সরে গেলেন। ইমাম সাহেব হলেন সাইয়েদনা আবু বকর, উনিও ঘুরে গেলেন গা। কই ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, খুশি ইমামতি করেন। কয় না না তুমি করো। সুবহানাল্লাহ। আমার আবু বকর ডাক দিয়ে কয় আমি করব ইমামতি। আমার মনিব যেই জায়গায় আছে, মনিব যেই জায়গায় আছে আমি করব ইমামতি। কেমনে ভাবলেন হুজুর আমি গোলাম আপনার কাছে কোরবান? যখন নামাজ কথাবার্তা হওয়ার পরে নামাজ স্টার্ট করবে, কোথায় থেকে হুজুর নামাজ স্টার্ট হবে? তো যেখান থেকে পড়ছেন এখান থেকে নবীর সাথে কথা বললে নামাজ ভাঙবে না। নবীর সাথে কথা বললেন নামাজ কি হয় না? কারণ দয়াল নবী মদিনা থেকে আপনারে দেখতে পায়। বিশ্বাস আছে? আমি বলি না, কোরআন বলে। কোরআনে আমার আল্লাহ বলেন ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। পৃথিবীর মধ্যে যা কিছু হয় আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু আমার রাসূল দেখেন, ওয়াল মুমিনুন যারা ওলি হয় তারাও দেখে। কে? আল্লাহ বলছেন যে দুনিয়ার যত কিছু হয় আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে, আমার ওলি যারা হবে তারাও দেখে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তাহলে আজকে বাচ্চাদেরকে ডিস্টার্ব করতেছে, একটা কথা বলে ওদেরকে বের করে দেয়। শুনে নেন বাবাজি, আজকের মাহফিল আমার মদিনার নবী দেখে কি দেখে না? জোরে বলেন দেখে কি দেখে না? মানুষ কম হলে কি হবে? আওয়াজটা একটু জোরে বলবেন, কারণ মুমিনের সংখ্যা এমনি কম হয়। আল্লাহ কোরআনে বলছে কাল কালিলাউ মুমিনিন, মুমিনের সংখ্যা কম হবে কিন্তু জজবা বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীরা যে দেখে, কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওয়া উনাব্বিয়ুকুম বিমা তাকুলুনা ওয়া মা তাতাখিরুন ফি বুয়ুতিকুম। হযরত ঈসা নবী তার উম্মত কি খাইতেন? বাড়ি থেকে বসতেন। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কি রান্না করতেন? বাড়ি থেকে বলতে পারতেন। ঘরের ভিতরে কি মওজুদ থাকতো তাও বলতে পারতেন। রাস্তার ভিতরে ছেলেদেরকে যখন পাইতেন ঈসা নবী বলতেন তুমি কি মাছ দিয়া খাইছো নাকি? তো হুজুর কেমনে বুঝলেন? কই তোমাদের ঘরের ভিতরে আজকে তোমার বাবা কমলা আনছে। কি আনছে? ছেলেরা কই তো কমলা আনছে। বাড়ির মধ্যে দৌড়ে গিয়ে কমলা দাও। তো কেমনে টের পেয়েছে? আরে বাবাজি, ঘরের ভিতরে কমলা কেমনে বুঝলি? কই ঈসা নবী কইছে। সুবহানাল্লাহ বলেন। ঘর থেকে বের করে কমলা বের করে দিলেন। কিছু কিছু বাচ্চাদেরকে বললেন কি তোমার ঘরে তোমার বাবা আঙ্গুর আনছে। দৌড় দিছে গিয়ে দেয়া ঠিকই করে আমি বলি। ঈসা নবী যদি উম্মতের গড়ে কি খায়, কি রাঁধে, কি গড়ে আছে বলতে পারে, আমার নবী নবীদের নবী, ঠিক কিনা বলে? ঈসা নবীর যদি এমন ক্ষমতা হয়, যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী রাসূলে আরবীর ক্ষমতা কম হবে না বেশি হবে? জোরে বলেন, কম হবে না বেশি হবে? বাবা জান, যদি এই বিশ্বাস করেন, বুখারী শরীফের মধ্যে আছে মা রাআইতু ফিহা মাশারিকাহা ওয়া মাগারিবাহা। পৃথিবীর পূর্ব প্রান্তে কি হয়, পশ্চিম প্রান্তে কি হয়, আমি মদিনার নবী মদিনা থেকে দেখতে পাই। কোরআন বলে নবী দেখেন, হাদিসে বলে নবী দেখেন, ঠিক কিনা বলেন? তাহলে নবী আজকের মাহফিল দেখে কিনা? যদি দেখে থাকে বাবা, আপনাদের কদমে হাত রেখে বলবো, যখন নবীর উপর দুরূদ পড়বেন মনটাকে মদিনার দিকে লক্ষ্য করে পড়বেন, আর মনে মনে ভাববেন
আমার জবানের দুরূদ আমার নবী শুনতে পায়, আদব নিয়ে পড়ার দরকার আছে। কথা বলেন। তাহলে একটু মহাব্বতে দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়লে জবানের গুনাহ মাফ হয়। যদি মন থেকে দুরূদ পড়ে জাহান্নামের আগুন মাফ হয়। প্রিয় বাবাজিরা আমার, একটা লোক দুরূদ শরীফ পড়তেছে নৌকার মধ্যে বসে, নদী পার হচ্ছে, নৌকায় বসে বসে দুরূদ পড়ে। নৌকার নিচ থেকে নদীর ভিতর থেকে একটা মাছ দুরূদের আওয়াজ শুনছে। সুবহানাল্লাহ। বাবা গো, যখন নৌকার নিচ থেকে মাছ শুনছে, নৌকার উপরে দুরূদ পড়ে, নৌকার পিছনে মাছটা দৌড় মাছ। যাইতে যাইতে নৌকা যখন কিনারে নেমে গেলেন, মানুষটা চলে গেলেন, কিন্তু মাছের ভিতরে নবীর দুরূদের প্রেম কমে নাই। হায় হায়, লোকটা চলে গেল, আমি ভালো করে দুরূদ শুনতে পারলাম না। মাছটা কিনারে ছটফট ছটফট করা শুরু করে দিলেন। আরেকটা লোক মাছটাকে ধরে ফেললেন, ধরে বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। আর 10টা মাছের মতো এই মাছের স্রোত নয়, এই মাছটা আর 10টা মাছ থেকে আরো সুন্দর। এর জন্য সুন্দর আমার নবীর দুরূদ যিনি শুনেছে, সুন্দর হওয়ারই কথা। কথা বলো, আরো সুন্দর হওয়ারই তো কথা। যিনি দুরূদ শরীফ পড়বে জবানের গুনাহ মাফ হবে। যার গুনাহ থাকে না তার জবান তো সুন্দর হওয়ার কথা, ঠিক কিনা বলেন? তার আমল ভালো হওয়ার কথা। মাছটা বাজারে নিলেন, নেওয়ার পরে যখন বাজারে বসে রইলেন বিক্রি করার জন্য, আমার নবীর প্রিয় সাহাবা সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে এসে দেখেন মাছওয়ালা বসে আছে। মাছটা চমৎকার দেখে কিনলেন। কেনার সময় নিয়ত করলেন, একা খাবো না, আমার ঈমান, আমার জান, প্রিয় নবী রাসূলে আরবিকে নিয়ে আমি খাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবাজি বাড়ির ভিতরে যখন মাছটা নিয়ে গেলেন, বললেন বেগম সুন্দর করে পাক করো, আমি নবীকে দাওয়াত করে আসি। নবীর বাড়িতে গেলেন, সাইয়েদুনা আবু বকর দাওয়াত করলেন, নবী আমার দাওয়াত কবুল করলেন। আনন্দে চিত্তে সাইয়েদুনা আবু বকর বাড়ি ফিরলেন। আয়েশা দেখে বেগমের মন খারাপ। বেগমের কি খারাপ? আপনাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। বাবাজি মনোযোগ দিয়েন। দেখে মন খারাপ। কিরে বেগম, কেন মন খারাপ? বাজার থেকে কি মাছ আনছো? চুলায় দিতে দেরি হলো, মাছের টুকরা চুলায় দিলাম, খাপ করে চুলার আগুন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ কইলেন। আইডিয়া করে সুবহানাল্লাহ কইবেন, বারবার কইলি সুবহানাল্লাহ বলি গুনাহ, তো ঠাস করে কইলেন, হইলইছে না হইলে নাই, বেজাল না, তো পুরো আছে, কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ কইবেন তো জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কইতে কইতে যদি আমার ওয়াজের সময় থাকে, কেন এদিকে এক ওয়াজের মধ্যে দেখছি এক বক্তা বাবাজি কই টান দিছে 32 বার, সময় গেছে 42 মিনিট। তা আমি চিন্তা করলাম, হ্যাঁ যদি বাবা কই 42 মিনিট কয়, ওয়াজ করতে কয় মিনিট? তা এখন যদি আপনাদেরকে বলতে হয় সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আমার সময় যাচ্ছে। আব্বাজিরা আমার দেখেন মন খারাপ, কেন তোমার মন খারাপ? কো স্বামী আমার, কি মাছ তুমি বাজার থেকে আনলা গো? চুলার ভিতরে দিতে দেরি হলো, চুলার আগুন বন্ধ হয়ে গেল। সাইয়েদুনা আবু বকর বললেন আবার দাও, চুলার ভিতরে আবার দাও। চুলার ভিতরে যখন আবার দিলেন, চুলার আগুন বন্ধ হয়ে গেলেন। সাইয়েদুনা আবু বকর সাহাবাদের একটা চরিত্র ছিল, কোনো কিছু না বুঝলে, সমস্যায় পড়লে দৌড় মারতো কই, এই তো আওয়াজ করেন কই। সাইয়েদুনা আবু বকর দৌড় দিলেন, আমার নবীজির কদম মোবারকে হাজির হলেন। সাইয়েদুনা আবু বকরকে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। কেন হাসলেন? বাড়ির খবর নবীর কাছে আসেনি? জোরে করে আসেনি? আগেই তো বলেছিলাম, ঈসা নবী যদি উম্মতের বাড়ির খবর জানে, আমার নবী ঈসা নবীর নবী। আমার আল্লাহ বলতেছেন, ও মুসা ওয়াত্তাখুযু, তোমার যা দিয়েছি, ফাখুযহু, আঁকড়ে ধরো, ও মুতআলা তাওহীদ, মৃত্যুর আগ পর্যন্ত তাওহীদের উপরে থাকবা, ও হুব্বা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মৃত্যুর আগ পর্যন্ত আমার হাবিবের মহব্বত ধারণ করে নিয়ে চলবা।
নবীরে বলছে আমার নবীর মহব্বত রাখার জন্য। মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এটা কোন নবী? আমার আল্লাহ বললেন, লাউলাকা লামা খালাকতুহু ওয়া উম্মাতুহু, এই নবীরে যদি না বানাইতাম, এই নবীর উম্মত না বানাইতাম, তুমি মুসারে বানাইতাম না। এর জন্য মুসা যখন আমার নবীর শান শুনলেন, মুসা বললেন, মুসা কি দিল মানতি সুই মুহাম্মদ, মুঝে কর দে খোদা ইয়া উম্মতি মুহাম্মদ। তুমি আমারে নবী বানাইছো, আমি খুশি। নবী না বানাইয়া যদি আখিরি জামানায় নবীর উম্মত বানাইতাম, আমি আরো খুশি হয়ে যেতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির খবর জানেন? এই তো বাবা ওয়াজ বুঝলেন, এঠের নাম ওয়াজ। বুঝলেন তো বুঝলেন, না বুঝলে ওয়াজ শুনে লাভ নাই। এটা মনে রাখবেন, আমার নবী সাধারণ মানুষের মতন নয়। সাধারণ মানুষ সামনে দেখে, আমার নবী পিছনে দেখে। আমরা দিনে দেখি, রাত্রে কিন্তু দেখি না। কিন্তু আমার নবী সামনে যেভাবে রাত্রে দেখে, পিছনেও রাত্রে দেখে। তাহলে নবী আমার মতো বাবা আওয়াজ করেন না, আমরার মতো নেই। যে বেড়া কয় নবী আমার মতো, তার ঈমান আছে ভাই। আজ তো বুঝলেন, এই তো ঈমান। বেশি ওয়াজ লাগে না বাবা, এতটুকু ধরে রাখবা, আমল করে জান্নাত পাওয়া যাবে না। ঈমান থাকলে কোনো সময় জান্নাত পাওয়া যাবে। নবী হলো ঈমান, নবীজি ঈমান, নবী হলো ঈমান। নবীর প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে কোনো না কোনো সময় জান্নাত পাবা। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, নবীর দরবারে একটা ইহুদি ছেলে আসতেন, নবীর দেখে মহব্বত করতেন, কালিমা পড়েন নাই। আয়েশা কি করতেন? নবীর দিকে তাকায়া থাকতেন, মাঝে মধ্যে আমার নবীর জুতা মোবারক গুলো মাথার মধ্যে লইয়া তারা দাঁড়ায় থাকতেন। ইহুদি ছেলে কালিমা পড়ে নাই। একদিন নয়, 2 দিন নয়, কয়েক বছর, 60 বছর। হঠাৎ করে দেখে নাই, ছেলেটা আসে না। নবী আমার বললেন, যুবকটা কই? হুজুর, ওই যুবকটা অসুস্থ হয়ে পড়েছে। আমার নবী কয়, সে আমার আশিক। সুবহানাল্লাহ। চলো তার বাড়ি যাই, তারে দেখে আসি। সাহাবাদের কিনে যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখেন মৃত্যু সজ্জার মধ্যে পড়ে আছেন। আজরাইল আইছে রূহ নেওয়ার জন্য। নবী আমার আজরাইলের লগে এই যে কালিমা পড়লাম, নবী আমার বললেন, কোন মানুষ যদি ওযু সহকারে কালিমা পড়তে পড়তে ঘুমায়, কিন্তু মোবাইল দেখে দেখে ঘুমায়, কথা কন না, নবী বললেন আমল কিছু করতেই হবে, যেহেতু কবরে আমার আপনার জায়গা। রাসূল বলতেন, কেউ যদি কালিমা পড়ে পড়ে ঘুমায়, ঘুমের মধ্যে আজরাইল তারে ধরে। এই মরণটা সাধারণ মরণ নয়, এটা শাহাদাতের মরণ হয়ে যায়। নবী আমার বললেন, কেউ যদি কালিমার জিকির হামেশা করে, যখন মানুষটা জিকির করতে করতে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার চক্ষু ঘুমিয়ে পড়ে, দেহ ঘুমিয়ে পড়ে, কিন্তু কাল্প ঘুমায় না, কাল্প জারি থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই যে মলিবাজার নাম শুনছেন না? মলিবাজার ওয়াজে গেছি, কালেমগা, এই পাহাড়ি এলাকা। ওয়াজের পরে একটা লোকের লোকে আমার থাকতে দিয়েছে। ওই লোকটা ওয়াজের পরে যখন শুইলাম একটু আরাম করার জন্য, এই লোকটা খালি কয়, নয়নপুর, নয়নপুর, নয়নপুর। মনে মনে কই, কেমন জিকির করে রে নয়নপুর, মনে প্রেম টেম কইরা ভালাইছে নাকি। ঘুমাইতে পারলাম না। সকাল যখন হয়ে গেল, খুব আদবলা ছেলে আমাকে ডাক দিয়ে বলল, হুজুর নাস্তা না করে যাইতে পারবেন না? নাস্তা খাওয়াইলো, খাইলাম, কাছে আদর করে বসাইলাম। বাইরে সারা রাত এমন জিকির করছে, ঘুমাইতে পারি নাই। হুজুর আমি তো বলো একবার জিকির করি নাই। আমি কই, তুমি ঘুমাইছো, কিন্তু তোমার জবান দিয়ে শুধু নয়নপুর নয়নপুর বের হলো, আমি দেখলাম। ডাক দিয়ে বলে, হুজুর আমারে মাফ করবেন, আমি বাসের কন্ট্রাক্টর, সারাদিন মানুষকে বলি নয়নপুর আসেন, সারাদিন মানুষকে আমি দাওয়াত দেই নয়নপুর। হুজুর ঘুমের মধ্যে কইছি নাকি? আমি কই, সার্ভিস তো ঠিকই আছে। এটা দিয়ে আমার শিক্ষা গ্রহণ করলাম।
আহারে যেটা দিনে কয় গমের গরু এটাও কয়, ঠিক কিনা কম? এটা শিক্ষা নিলাম, সারাদিন যদি কালিমার জিকির হয় জবানের ভিতরে, ঘুমিয়ে পড়লেও ঘুমাবে দেহ, কিন্তু জবান কাল ঘুমাবে না, ঠিক কিনা বলে? আরে বাবাজি আমার, তাহলে কালিমা পড়ে পড়ে ঘুমাবেন, রাজি আছেন নি? বাবাজি যদি কালিমা পড়ে ঘুমান, খপ করে আপনাকে আজরাইল ধরে, এই ধরাটা আপনার জান্নাতি ধরা হয়ে যাবে, আপনার মরণটা জান্নাতি মরণ হয়ে যাবে। আর কালিমা যদি এই যে জিকির করলেন, প্রেম নিয়ে যদি কালিমার জিকির করেন, যত বড় নাফরমান হয়ে যান, যত বড় গুনাহগার হয়ে যান, কালিমা পড়তে দেরি হবে, পিছনের সব গুনাহ মাফ হতে দেরি হবে না। নবী যখন ঘোষণা করলেন কালিমা পড়লে গুনাহ থাকে না, রাসূলের সাহাবা দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে এসে বিনি বিনি কান্দা শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিয়া। নবী আমার লক্ষ্য করে দেখলেন তার দাড়িগুলো ভিজে গেছে, একেবারে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। নবী আমার ডাক দিয়ে তো, দাহিয়া কলবে কেন জোরে কান্দো? ও ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কালিমা পড়লে গুনাহ মাফ হয়ে যায়, আমার জীবনে এমন বড় ঘটনা হয়েছে, কালিমা পড়লেও গুনাহ মাফ হবে না ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জানতে চাইলেন, দাহিয়া কলব এমন কি গুনাহ করেছো কালিমা পড়ার পরে তোমার গুনাহ মাফ হবে না? কয় না, এত বড় গুনাহ করেছি আমার গুনাহ মাফ হবে না। তো কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর গর্ভে এক সন্তান এসেছে, আমি বলে গিয়েছি ব্যবসার মধ্যে যাই, যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, মেয়ে হইলে জবাই করে দিবা, মাটির মধ্যে পুইতা ফেলাইবা। আমি যখন দীর্ঘ বছর পরে আসলাম, আমি আসার পরে আমার বেগম পরিচয় করাই দিল, এটা তোমার বাবা। মেয়েটা দৌড়ে গিয়ে বাবা বাবা বলে যখন ডাক দিলেন, আমার কলিজা আগুন লাগিয়ে গেছে গা। আরে বেগম, তোমারে বলছি কি আর করছো কি? ওরে কেন বাছাই রাখলাম? গরম হয়ে গেলাম, এক পর্যায়ে কোদাল হাতে নিলাম, সংক্ষেপে বলতেছি, পাহাড়ের চূড়ায় মেয়েটা নিয়ে উঠলাম, মাটি কাটা শুরু করলাম। গর্তে যখন করা শুরু করলাম, ছিটকে ছিটকে মাটি আমার দাড়িতে আসতেছে। আমার কচি মেয়ে আমার দাড়ি থেকে মাটিগুলো ফালাইয়া ডাকে আর কয়, বাবা এত বড় গর্ত তুমি কার জন্য করো গো বাবা? কিসের জন্য করো গো বাবা? আমি মেয়ের কথার জবাব দিলাম না। নবীজি গো, গর্ত যখন করা হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করা শুরু করে দিল। আমি মেয়ের কথা শুনলাম না, উঠতে চাইলে উঠতে দিলাম না, উঠতে চাই বারবার ধাক্কা মেরে ফেলে দেই। এক পর্যায়ে বড় একটা পাথরের মাথার মধ্যে আমি মেরে দিয়েছি। আমার মেয়েটা ছিটকে রক্ত বের হয়ে গেল, আর কেঁদে কেঁদে বলে, বাবাজি, বাবা দেখার বড় শখ ছিল, বাবা ডাক শোনার জন্য বড় ভিতরের মধ্যে আবেগ ছিল রে বাবা। তুমি যদি এমন বাবা হতে জানতাম, তোমার জন্য অপেক্ষা করতাম না, তোমার পায়ে পড়ি, আমারে ছেড়ে দাও, তোমার বাড়িতে আর যাবো না কোনোদিন বাবা বলে ডাকবো। এমন জোরে যখন কান্না শুরু করে দিলেন, আমি মেয়ের দিকে না তাকাইয়া সিনা বরাবর পাথরগুলো ফালাইয়া দিলাম, মাটি চাপা দিয়ে আসলাম। আমার মেয়েটা বাবা বাবা বলে দুইটা ডাক দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আজও আমি ঘুম থেকে চিৎকার করে উঠি, আমার মেয়ের কান্নার আওয়াজ আমি শুনতে পাই গো রাসূল। এই কাহিনী যখন বললেন, আমার মায়ার নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার ঢাল বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। আবার বিনে বিনে বলে, দাহিয়া কলবে, তুমি কত বড় শক্ত গুনাহ করেছিলে, নিজের সন্তানকে তুমি জিন্দা কবর দিয়ে ফেলেছো। কাহা ইয়া রাসূলুল্লাহ। নবী নরম করে কয়, যখন তুমি কালিমা পড়েছো, এই বড় ধরনের গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। তাহলে বাবাজান, কালিমা পড়লে গুনাহ থাকে না, ঠিক কিনা বলেন? কালিমার জিকির পরে করে ঘুমাবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন?
আল্লাহ আমাদেরকে এই দুইটা আমল করার তৌফিক দাও। বেশি বেশি দুরূদ পড়বেন। এশারের নামাজের পরে জীবনে অনেক ফায়সা করেছেন বাবা, অনেক সময় নষ্ট করেছেন বাবা, কিন্তু কবরে যখন শুইবেন বাবাজি, আহারে শুইতে দেরি হবে। যদি ভালো আমল হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর যদি খারাপ হয় আক্রমণ করে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে রে বাবা। যতদিন বেঁচে থাকবেন কালিমা পড়ে পড়ে ঘুমাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমি। ব্যবসায়ী মোহাম্মদ মাইনুর হোসেন যখন ডাক দেয় সবকিছু কাজ ছেড়ে দিয়ে চলে আসতে হবে। সুবহানাল্লাহ। নবী ডাক দিছে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিকদের সর্দার ছিলেন। তো উনি একটু জায়গায় বেগায় একটু পরে আসছে, এসে বলতেছে কি হলো, এতক্ষণ লাগলো তোমার আসতে? হুজুর নামাজে ছিলাম। তুমি কি আয়াত পড়ো নাই, নবী ডাক দিলে নামাজ ছেড়ে দিতে হয়? সুবহানাল্লাহ কইতেন না? নবী কি বাবাজিরা আমার, হুজুর সফরে ছিলেন, সাইয়েদনা আবু বকর ইমামতি করতেছেন। নবী আমার মসজিদে কদম রাখলেন, নবীর চেহারা মোবারক থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ না? আমনে শরীর থেকে কি বের হয়? গন্ধ। লগে গন্ধ কইলে তো সুন্দর হইতো না, লগে কইতে হবে দুর্গন্ধ, কারণ গন্ধ কইলে তো বুঝবো না দুর্গন্ধ। ঠিক নেই বলেন? নবী যখন কদম রাখলেন চেহারা থেকে সুগন্ধ বের হয়েছে। কিছু কিছু সাহাবারা কইতেছে হায় আমার নবী আইসা বসে রে, এইভাবে ঘুরে গেছে গা নামাজের নিয়ত ছাইরা দিয়া নবীর দিকে তাকাইছে। কিছু কিছু সাহাবা হাততালি দেওয়া শুরু করেছে। বুখারীতে যখন দিলেন হাততালি, সাহাবারা কি করলেন, সরে গেলেন। ইমাম সাহেব হলেন সাইয়েদনা আবু বকর, উনিও ঘুরে গেলেন গা। ওই ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, খুশি ইমামতি পড়েন। কয় না না তুমি পড়ো। সুবহানাল্লাহ। আমার আবু বকর ডাক দিয়ে কয় আমি কোন ইমামতি, আমার মনিব যেই জায়গায় আছে, মনিব যেই জায়গায় আছে আমি করবো ইমামতি। কেমনে ভাবলেন হুজুর, আমি গোলাম আপনার কাছে করবাম। যখন নামাজ কথাবার্তা হওয়ার পরে নামাজ স্টার্ট করবে, কোথায় থেকে হুজুর নামাজ স্টার্ট হবে? তো যেখান থেকে পড়ছেন এখান থেকে নবীর সাথে কথা বললে নামাজ ভাঙবে না। নবীর সাথে কথা বললেন নামাজ কি হয় না? তাহলে আমি নবীরে যদি সালাম দেন, আপনারা নামাজ পড়তেছেন, আমি মসজিদে ঢুকলাম, আসসালামু আলাইকুম, হুজুর আসেননি, বলা নামাজ আসেনি, তাহলে বোঝা যায় নবী আমার মতন না। হায় হায়, বোঝা লাগবে বেশি বাবাজি রে। নামাজের ভিতরে যদি আমি গোলাম রে সালাম দেওয়া হয় নামাজ থাকে না, আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ হয় না। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে নবীরে সালাম দিতে হয়, না হইলে নামাজ হয় না। আর আপনারা সালাম দিলে নামাজ হয় না। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় নবী আমার। মাশাআল্লাহ, বুঝলেন? নবী আমার মতন। আরে আব্বাজান, আল্লাহ বলছেন যদি ডাক দিয়ে আমার হাবিব আসতে হবে। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে হইল আবু জাহেল, তার ঘরে হইছে নবীর সাহাবা। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের ঘরে হইছে নবীর সাহাবা। নবী আমার যায় ইকরামার সামনে দাঁড়ায় গেলেন গা। নবীজি আপনাকে আমি ভালোবাসি, আপনার কথাবার্তা চমৎকার, আপনার সবকিছু ভালো লাগে, মনটা চাই কালিমা পড়ার জন্য। আমার বাপটা বড় বদমাশ, আমার বাপটা আপনার কষ্ট দেয়, কিন্তু আমার কলিজাটা দিয়ে আপনাকে মহাব্বত করি। পাড়ার মানুষে কয় আপনি নবী, কাহা আমি নবী। তো আমি তো জানলাম না আপনি কেমনে নবী হইলেন। যদি আমার একটু নবী হওয়ার একটা মুজিজা দেখাইতেন আমি তাইলে কালিমা পড়তাম। নবী আমার ডাক দিয়ে কই ইকরামা, তোমারে কি দেখাইতে পারি, কি দেখতে চাও? ইকরামা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাথরটা দেখা যায়, এই পাথর ছাড়ে বলেন না আসার জন্য, তারে বুঝবো আমি। নবী আমার কই ইকরামা রে, তুই যা গিয়া কবি আব্দুল্লাহর বেটায় বলতে আসার জন্য। পাথরের কাছে গিয়ে বললেন এই পাথর তোমারা যাইতে কইছে, পাথর দিছে তো।
সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। নবীর কদমে হাজির। আবার ইকরামা বলে হুজুর আবার বলেন যাওয়ার জন্য, আবার গেছে গে পাথর। তো যেই পাথর আপনারে চিনলো এতে বোঝা যায় আপনি নবী। আর বোঝার দরকার নাই, কালিমা পড়ান আমারে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। ও আব্বাজান, এক ইহুদির সামনে আয়েশা বসছে। আয়েশা কয় আব্দুল্লাহর বেটা তুমি বলে নবী কাহা? তাহলে একটা প্রমাণ দাও। কই যে খেজুর গাছটারে কইবা আমি ডাকছি। খেজুর গাছের কাছে গিয়ে বলে কে খেজুর গাছ, তোমার হাত নাই পাও নাই, তোমার কান নাই, কোনো কিছু নাই, তুমি বুঝবাও না। তারপরে বলতেছি তোমারে কইছে যাওয়ার জন্য, শুধু বলছে। একেবারে শিকড় উদ্দা লইয়া নবীর কদমে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয় যে আর কথা গাছে শুনে এটা নবী সারা কেউ না। সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমাদের ফরসাদ ধরে নি জেনা মন্দিরে আমি ছেড়ে দেই নাকি? আর কি করে জানেন না? বাজারের দিকে গেলে বোঝা যায় বুইরা বেড়া হেকেল মেরা দেয়, পশ্চিম বোঝে না দক্ষিণ বোঝে না। আর পোলাপানের কথা তো কইয়া লাভ নাই, হারামি বয়ে না। কথা কোন নাগা আছে না? খোলা জায়গায় প্রস্তাব করা তাকওয়ার খেলাফ, গর্তের ভিতরে প্রস্তাব করা নবী নিষেধ করেছেন। মনে করেন আপনি রাস্তায় বসেছেন, ছোট্ট একটা গর্ত, এখানে প্রস্তাব করতেছেন, নবী নিষেধ করেছেন দুই কারণে। একটা কারণ হলো এই গর্তের ভিতরে কোনো প্রাণী বসবাস করতে পারে, তারা যেন কষ্ট না পায়। 2 নম্বর কারণ হচ্ছে বিষাক্ত সাপ হতে পারে, বের হয়ে আপনাকে আক্রমণ করতে পারে, জন্য গর্তের ভিতরে প্রস্তাব করা নিষেধ। খোলা জায়গায় প্রস্তাব করা যাবে না। মানুষ যখন আপনাকে দেখে না, আর এই ভিতরে প্রস্তাব করা সুন্নাত। নবী আমার মরুভূমিতে যাচ্ছেন, হঠাৎ করে প্রস্তাব মোবারক বললেন। নবী কোথায় যাবেন? অনেকগুলি খেজুর গাছ ডাক দিতে, খেজুর গাছ আয়, দৌড় দিছে, আয় খেজুর গাছ আয় আয়। সবাই আয়েশা নবীরে বেড়াও করছে। নবী প্রস্তাব মোবারক করার পরে আবার কয় জায়গায় জায়গা, যার যার জায়গায় চলে গেলেন। এটার নাম হলো নবী। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে গাছে চিনছে সুবহানাল্লাহ বলেন, যেই নবীরে মাছে চিনছে, যেই নবীরে পাথরে চিনছে, আমার আল্লাহ বললেন এই নবী যদি ডাক দেয় নবীর কথা শুনতে হবে। এই নবীর কথা যদি না শুনেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর এদিকে আও। কই ইয়া রাসূলুল্লাহ কি? আমি হিজরত করব। কোন দিন যাইবেন, কোন সময় যাইবেন? তো রাত্রে যাইতে পারি, কোন দিন জানি না। আল্লাহ যেবার কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কথা কেমনে মানতে শুনেন। আমরা তো আজকে ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়বো না ইনশাআল্লাহ। পড়েন বলেন ইনশাআল্লাহ পড়বো। হ্যাঁ, একবার গরু কিন্তু গেছে। কি কিন্তু গেছে? তো এক বুড়া মানুষ তো, এই কথা বলেন না। একটা ভাই যাও তো ভদ্রভাবে বুঝাই দিয়ে আসে, কথা যেন না বলে। তো বলতেছে চাচা কোথায় যান? তো গরু কিনতে। তো পোলা মানুষ একটু তাকুয়া, আবার নামাজ টামাজ পড়ে তো ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ কোন নগদ টাকা লয়ে দিতেছেন কি বাকি দিতেছে নাকি? ইনশাআল্লাহ কর কি দরকার? বাজারে গেছে, গরু দেখছে, গরু কিনছে, টাকা দিবে, হাত দিয়ে দেখেন ফ্রি হয়ে গেছে, সোরা বেড়া লয়ে গেছে। কো টাকা দেন? কো ইনশাআল্লাহ নাই। তো কে টাকা কই? কো ইনশাআল্লাহ সুরে নিছে গা। তো গরু নিতেন না? কো ইনশাআল্লাহ মন ভালো না। কোথাইলে? কো ইনশাআল্লাহ আগামী বাজারে। চাচা মন খারাপ? কো ইনশাআল্লাহ বেশি গাড়া। বাইক গেছে বউ, কই গরু, কো ইনশাআল্লাহ সুরে টেয়া নিস। তো তুমি কই আসলা? কো ইনশাআল্লাহ কই তারতাম না। কই তুমি এটা কাম করছো? কো ইনশাআল্লাহ বেশি কথা কইও না, বাঁচলে ইনশাআল্লাহ আগামীতে গরু হবে। খুয়াইয়া ইনশাআল্লাহ কইয়া লাভ নাই, আগে বলতে হবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন তো? এই তো লাইন আইছে। ওয়াজ বেশি লাগে না, যদি বুঝা ফালান অল্প কথাই শেষ। ঠিক কিনা বলেন? আরে বাবাজি কোন কথা বলতেছিলাম? মনে হিজরতের কথা আমরা শুনলাম।
তোমাকে নিয়ে যাইতে পারি, কোনদিন যাবেন কই বলতে পারি না। কেমন প্রেম, কেমন আদব সাহাবার ছিলেন। কই যায় বলে মুরব্বী নাতি লইয়া মারামারি করা যাবে না মুরব্বী, জায়গা মতো বাবা কেমন আদব শুনেন। একদিন নয়, 2 দিন নয়, 6 মাস পরে গিয়ে ডাক দিছে আবু বকর, লাব্বাইক। আসতে হয়েছে সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আবু বকর, এলাকার কুকুর পর্যন্ত ঘুমিয়ে আছে, তুমি কি ঘুমাও নাই? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাকে বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি গোলাম সেই দিন থেকে আর কোনোদিন বিছানায় যাই না। নবীজি কয়, কেন তুমি বিছানায় যাও না? কয়ার জন্য যাই না, আল্লাহ যদি 1 ডাক দেওয়ার পরে 2 ডাক দেন, আল্লাহ যদি জিগায় কেরে আমার হাবিব 2 বার কেরে ডাক দিছে, কি জবাব দিব নবী গো? এই ভয়ে, এই আদবে আমি 6 মাস ঘুমাই না। নবীর প্রতি আদব কত, নবীর কথা সাহাবারা কেমনে মানছেন। কিন্তু নবী বলছেন, যারা নামাজ ছাড়ে তারা ফাসিক, যারা নামাজ ছাড়ে তারা কাফের, ঠিক কিনা বলেন? কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামে থাকবে। ইচ্ছাকৃত ছেড়ে দিলে, কিন্তু আমাদের কি নামাজ ছড়ে না? কথা বলেন না কেন? বাবাজি নামাজ ছেড়ে দেন, যার নামাজটা ঠিক থাকবে, হালাল হারাম যদি ঠিক থাকে, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হালাল হারাম 2টা যদি ঠিক থাকে আর নামাজ পড়ে সোজা, কই জান্নাত কবুল হওয়ার আগে হালাল খাবার শর্ত। কি খাবার? ওয়াজ শুনবা না, কিন্তু পোটলার জন্য এসে পড়বা, উইদাউট পোটলা। যারা ওয়াজ শুনবে তাদেরকে দিবেন, যারা ওয়াজ শুনবে না রশি বেঁধে আটকাবেন। রাজি আছেন? রাজি আছেন। মারামারি লাগাইছে আপনারা সব পথে। হ্যাঁ হ্যাঁ, এটা চাইলাম আর কি। আপনারা কি ভালো মানুষ না? না, কাজ্জা লাগাই না মারা যাবে, এই কাম করা যাবে না। খাবো না, খাওয়াই দিয়ে দরা খাবে এই জায়গায়, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, নামাজ ছাড়া যাবে, নামাজ যদি ছেড়ে দেন তাহলে জাহান্নামে যাবেন। হালাল খাইলে, সেজদা দিলে, আল্লাহ বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দিতে দেরি হয়, আল্লাহ কাছে আসতে দেরি হয় না। শর্ত হলো হালাল খাবার। হালাল খাবার যদি না খান তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ইব্রাহিম বিন আদম, শুনে নেন, মনোযোগ, এই ওয়াজটা যথেষ্ট জীবন পরিবর্তনের জন্য। ইব্রাহিম বিন আদম নামাজ পড়তেছেন, নামাজ পড়ে মুনাজাত দিতেছেন। একটা ফেরেশতারে কয়, এই যে লোকটা বুজুর্গ, ইব্রাহিম বিন আদম কেমন বুজুর্গ ছিলেন, নদীর মাছ ওনার কথা শুনতেন। সুবহানাল্লাহ। এমন ব্যক্তি নামাজের পরে যখন মুনাজাত দিলেন, একটা ফেরেশতা কয়, ওনার ইবাদত 1 বছর ধরে কবুল হয় না। আরেক ফেরেশতা কয়, কেন হয় না? উনি মালিকের অজান্তে 2টা খেজুর খেয়ে ফেলাইছে। কয়টা খেজুর? কান্না শুরু করে দিলেন, হায় হায় রে, 1 বছর পর্যন্ত আমার ইবাদত কবুল না হওয়ার কারণ তো আমি জানলাম। খেজুর কই খাইলাম? হায় হায়, যখন হজ করতে গিয়েছিলাম মালিকের দোকানে খাইছিলাম, মনে হইছে। ইব্রাহিম বিন আদমের বাড়ি হলো জেরুজালেম, ফিলিস্তিন। ওখান থেকে 3 মাস লাগাই হেঁটে হেঁটে মক্কায় গেলেন, গিয়ে দোকানের মধ্যে অবস্থান করলেন। গিয়ে দেখি একটা যুবক দাঁড়িয়ে রয়েছে। বাবা, এটা কার দোকান? মুখ মুরব্বির। কহা, উনি কোথায়? মারা গেছে, আমি ওনার সন্তান। বাবা, 2টা খেজুর কিনতে যাইয়া, টেস্ট করতে যাইয়া খেয়ে ফেলাইছি। আমি দাবি ছুটানোর জন্য জেরুজালেম থেকে আসছি। ওই খেজুরের মালিক আমরা 2 ভাই। আমি এই জায়গায় আছি, আমার থেকে 300 বছরের রাস্তা। আমার আরেক ভাই একটা দোকান নিয়ে বসা আছে। আমার থেকে দাবি নেওয়ার পরে আমার ওই ভাই থেকে দাবি ছুটানোর জন্য আপনাকে যেতে হবে 300 কিলোমিটার দূরে। উনি 300 কিলোমিটার হেঁটে হেঁটে ওই যুবকের কাছে গিয়ে দাবি ছুটালেন।
দাবি ছোটাই আসার পরে যখন আল্লাহু আকবার করে দীর্ঘ 1 বছর ঘুরে গেলেন, আসতে যাইতে যাইতে এই ফেরেশতা পিছন দিক দিয়ে ডাক দিয়ে কয়, আজকে 1টা বছরের সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। খেজুর কিনতে গিয়া যদি একটা খেজুর বলে খাইয়া ইবাদত নষ্ট হয়, কিছু কিছু বাদাম আছে, বাদাম কিনতে যাই এবারে এক পা খাইয়া বলায়, ওই ঠিক কিনা কও। বুট কিনতে যাইয়া কয় বুটটা কি নরম না গরম, এখন বাদ না কালকে বাদ কইতে কইতে যেটা খাওয়াটা খাইয়া যায়। কয় টিয়ার দিন, কয় না টেস্ট লাগে না, কিন্তু যা খাওয়ার তো খাইয়ে লেছে। এরকম আছে না বাবা? ইব্রাহিম বিন আদম খেজুর বলে খাওয়ার পরে ইবাদত বন্ধ হয়ে গেছে, কবুল হয় নাই। এমন যারা করবেন কি বালানি বালানি করে খাইবেন, আপনাদের দশা এমন হবে। তাহলে কি আর খাইবেন নাকি আমল করবেন আজকে থেকে? যদি আমল করেন তো আলহামদুলিল্লাহ, আর যদি মালিকের অবর্তমানে খান তাহলে অবস্থা হবে এমন। ওরে আব্বাজান, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। কেউ যদি হালাল খায় না, তার ইবাদত কবুল হবে না। নবী আমার বললেন, যে হালাল টাকা দিয়ে জামা কিনে, কি কিনে? জোরে বলেন না। নবী আমার বললেন, জামা গাও দুনিয়ার যদি জবানের জিকির বন্ধ থাকে, কিন্তু জামার জিকির বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। এই জামায় জিকির করে হাদিসের মধ্যে আসছে, হক টাকার জামা জিকির করে আপনার জিকির বন্ধ থাকলো, জামার জিকির হয়। নবী আমার বললেন, হক টাকা দিয়ে বিছানার চাদর কিনলেন, বিছানার মধ্যে ঘুমাইলেন, সারা রাত ফেরেশতারা তাওয়াফ করে আপনাকে পাহারা দেয় শুধুমাত্র হালাল টাকার বিছানার কারণে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা হালাল আসেনি, সুদ আসেনি এলাকায়, এই আসেরে বলবেন আছে কিছুদিন আগে গেছিলাম কোন জায়গায় জানি, সুদের ওয়াজ করতাম, মারামারি এক বুড়া, আপনি এই ওয়াজ বাদ দিয়ে আর ওয়াজ জানেন না? মসজিদের ভিতরে আমার ধরছে, হাই হাই আমি বই পাইছি। আমি বললাম, আব্বা জান আপনার সমস্যা কি? আমার সমস্যা। তো পরবর্তীতে জানলাম যুবকরা কয়, হুজুর অত্র এলাকার মধ্যে সুদের ডেলিভারি এই মাস্টার দেয়, এই বুইরাটা দেয়, বছরে বছরে হজ করে, কিন্তু সুদের কারখানার কাছে। আমি তো আল্লাহ আমারে বাঁচাইছে, বেটা আমার কিল দেয় নাই। বাবাজি, যারা সুদ খায় তারা কি খায়? আরো সুন্দর করে বস না, জোরে কর। আমার সমস্যা আছে তো, আমি কোন টাকা? যারা সুদ খায় তারা কি খায়? এটার একটা নকি আপনাদের অকিয়া বলতেছে। একটা মহিলা বাচ্চা হইয়া মরে দেখে নিয়ত করছে, এখন যদি বাচ্চা বেঁচে যায় পায়খানা খামু। কত ভালো ভালো নিয়ত করছি, বাচ্চা বাঁচে না, আজকে নিয়ত করলাম বাচ্চা বেঁচে গেলে পায়খানা খামু। উচিত নিয়ত করছে, বাচ্চা আর মরে না, বাচ্চা বাচ্চা গেছে গা। এখন নিয়ত পূরণ করতে যায়, আঙ্গুল তো আর যায় না। আঙ্গুল যায় না, খুলনা জমানে যাইব। মহিলা যায় কিন্তু আর ভয় করে, না জানি বাচ্চা মহিলা জায়গা, আমার নিয়তটা পূরণ করতে হইব। কাছে যায় কিন্তু আঙ্গুল দিয়ে উঠায় না, ভিতরে যাওয়ার দূরের কথা। দৌড়ে জুনাইদ বুগদাদির বাড়িতে গেলেন, গিয়া হুজুর এমন নিয়ত করেছি, এটা পূরণ করতে পারি না। কি করছো? আমি নিয়ত করছি বাচ্চা বাঁচলে পায়খানা খামু, এখন তো পায়খানা ভিতরে যায় না, কেমনে কি করবো? একটা ব্যবস্থা আছে। কেমন? ওষুধ করে আছে আমার ডাইনের বাড়িতে আছে, বামের বাড়িতে আছে, সামনে পিছে সুদের যন্ত্রণা অতিষ্ঠ আছে না এরকম? ডাক দিয়ে বলল, মা তাহলে যিনি সুদ খায় তার বাড়িতে যাইবা, একবেলা ভাত খুঁজে খুঁজে খাইবা, খাওয়ার পরে হাতটা কিন্তু ওই বাড়িতে ধুইবা না, না ধুয়ে বাড়িতে এসে একটা কাপড়ের মধ্যে মুইসা গড়ে রাইখা দিবা। সন্ধ্যা যখন হইল, ঘরে থাকা যায় না, সেন্টের গন্ধে বুঝ জ্বালাইছে। কি এর গন্ধ?
মহিলাকে আকাম করছে কেডারে ঘরের ভিতরে, খুঁজা দেখে কোনো পায়খানা নাই, খুঁজতে খুঁজতে কাপড়ের কাছে গিয়ে দেখে কাপড়ের ভিতর থেকে এমন ধরনের দুর্গন্ধ বের হয়। খুব যত্ন সহকারে এটারে ধরছে, দুই আঙ্গুলে ভিতরে তার দেবে না, দইরা হুজুরের বাড়িতে গেছে। কে হুজুর, আপনি বললেন এই যে কাপড়ের থেকে পায়খানার গন্ধ আসে। কয় মা, তোমার পায়খানা খাওয়া হয়ে গেছে, কারণ তুমি শুক্রের বাড়িতে খানা খাও নাই, তুমি মূলত গু খাইছ। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খায় তারা কি খায়? জোরে বলেন কি খায়? এই তো বেটা স্লোগান ঠিক আছে। এটা কি গ্রাম? সব জোর নাই, এই এলাকায় জোর নাই, সব বেজোর। আলহামদুলিল্লাহ, বেজোর আল্লাহ পছন্দ করে, আল্লাহ নিজেই বেজোর। সুবহানাল্লাহ। তাহলে বাবা সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়ার মধ্যে 70টা গুনাহ কয়টা? 1 নম্বর গুনাহ হলো, প্রথম নাম্বারটা বলি আর 70 নাম্বারটা বলি। প্রথম নাম্বারটা হলো মায়ের সাথে জিনা করা, যিনি আপনারে পেটে রাখছে তার সাথে জিনা করা। এরে আব্বা আমারে যদি বলে, এই মৌলবি তাম পৃথিবীর বাদশা তোমারে বানাই দেব, তুমি আজকে তোমার মায়ের সাথে জিনা করবা, আমি মৌলবি আত্মহত্যা করবো, কিন্তু মায়ের শরীরে হাত দেওয়া সম্ভব না। কথা বলেন না কেন? আমি ওই সুদখোরকে বলতে চাই, বাবাজি তুমি তো প্রতিদিন তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ পাও, প্রতিদিন তোমার মায়ের সাথে জিনা করার গুনাহ তোমার আমলনামা লেখা হয়। তুমি একটা নর্দমার কীট, তুমি বড় নিকৃষ্ট মানুষ রে বাবা। আর 70 নম্বর গুনাহ হলো, এই লোকটা কখনো ঈমান নিয়ে কবরে যাবে না, বেঈমান হয়ে মরবে। তাহলে 70 ভালো না খারাপ? সুদ খাওয়া যাবে? আজকে থেকে ওয়াদা করেন, যারা সুদ খায় জেনে নিবেন মূলত আসলে সে পায়খানা খায়। যত বড় দাপটশালী হোক, সমাজে মাতবর হোক, যতই হোক, মূলত সে নিকৃষ্ট। কথা বলেন না কেন? ও আব্বা, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আজকে থেকে হালাল খাবেন, রাজি আছেন? হারাম থেকে দূরে। বাজারে গেলে, মাহফিলে গেলে, বিভিন্ন জায়গায় গেলে, মেলায় গেলে, টেস্ট করতে গিয়ে বাজে জিনিস মানুষের খাইবেন না। আর একটা খাইয়া লাগবে, একটা এই যে কয়ে গেলাম, মরার আগ পর্যন্ত আর কোনোদিন মালিকের অজান্তে বর্তনের ভিতরে হাত দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইটাই ওয়াজ আব্বা জান। এই যে একটা আমল, এটা কিসের আমল? এটা কিন্তু 100 জনের 99 জনে করে। কথা কর না কেন? না জানি না বুট খায় না, বাদাম খায় না, কইয়া খাইলে তো আপনি পুরোটা খাইলেন না, খাইলেন শুরু করছি রে বাবা, যত না কষ্ট বন্ধ করতাম না। তো বেটা যদি কখনো শুরু করে, আপনার কি ইচ্ছা মতো খাইবেন। আর যদি এইটা আজকের নি কি খবর, আপনি বাড়ি কই না, আপনার বোর্ডের অবস্থা ভালো না, মনে কাল তো ইয়া করছেন, কয়টা দিতাম না, টেস্ট নাই, কিন্তু খাইয়া দিয়েছে যা খাওয়ার। এরকম বাটপারি করা যাবে? আল্লাহ তৌফিক দিক বলে আনি। বাবাজিরা আমার এরপর আল্লাহ বলছেন, যখন নবী ডাক দিয়ে আসতে হবে, কোনো কথা মানা, কোনো আওয়াজ করা যাবে? নবীর কথা নবী যখন বলে আসো, আসতে হবে। নবীর কথা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা, নবীর প্রেম ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, নবী ছাড়া কোনো গতি নাই। নবী হলো ঈমান, নবী হলো ঈমান। নবীর সাথে কারো তাসবিহ দিলে ঈমান থাকে না, ঠিক কিনা বলেন? এখন বর্তমানে কিন্তু ঈমানের ওয়াজ বেশি দরকার। আমল কম করলেও জান্নাত পাবে যদি ঈমান ঠিক থাকে। আর যদি ঈমান না থাকে, আমল করে লাভ নাই। ও আব্বা জান, ফরসাদ খাওয়া কি হালাল না হারাম? পাক না না পাক? এই তো আওয়াজ করবেন, পাক না না পাক? এখন আমি সবাই মিল্লা যদি এক বালতি ফরসাদ করে আমার একটা গ্লাস দেন তো হুজুর খান, আমরা সবাই মিল্লা দিছি, খুব দামি ফরসাদ খাওয়া যাবে। আমি বক্তা যদি মিলে কই নেন, দাওয়াত দিয়ে আনছেন, একটু সাইরা দিছে, সবাই মিলে খাইলাম, ফরসাদ খাওয়া যাইব নি? কারণ কি? জোরে কোন? এই তো কারণ কি?
আমার নবীজি অসুস্থ অবস্থায় বদনা মোবারকের ভিতরে ফরসা মোবারক করে রেখে দিয়েছেন ঘরের ভিতরে। উম্মে আয়মান গভীর রাত হয়ে গেল, আয় হায় পানি তৃষ্ণা লাগলো। ওই বদনার কাছে গিয়ে সমস্ত পানিগুলো উম্মে আয়মান খেয়ে ফেললেন। সকালবেলা যখন হলো উম্মে আয়মান, এই বদনার ভিতরে আমি ফরসাব করেছিলাম, এগুলা কই? কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের শপথ করে বলি, আমার জীবনে এত সুন্দর, এত মধুর, এত সুন্দর মজার পানি কোনোদিন খাই নাই। আরে আমি তো ফরসাব করছি, আমি তো জানি না, গোলামে খাইয়া বলাইছি। নবী আমার মুস্কি হাইসা কয়, তুমি আমার ফরসাব পান করেছো নাকি জাহান্নাম হারাম করেছো? নবীর ফরসাব মোবারক খাইয়া জান্নাতে যায়, কথা বলেন না। তাহলে নবী আমার মতো জোরে বলেন, ভুলভাল বুঝান না, নবীর অভাব। বাবাজি বাজারে গেলে একটা মাছ কেনার জন্য মাছের কানকা, আপনারা কি করেন, মিলছে কানকা কইলা দেখেন এটা কি নরমাল না ভালো না খারাপ। একটা খাবার খাবেন, যাচাই বাছাই করে কিনেন। আমার নবী হলো ঈমান, মৌলবীর কথা শুনে ঈমান নষ্ট করা যাবে? নবী আমার ডাক দিয়ে বললেন, তোমার জন্য দুইটা সুসংবাদ দুনিয়ার জমিনে, সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো মানুষের দেহের ভিতরে দুনিয়াতে 3000 রোগ আক্রমণ করে। কয় হাজার? 3000 রোগ দুনিয়ার জমিনে আছে। আব্বাজান 3000 রোগ মানুষকে আক্রমণ করে। এই যে জ্বর, ঠান্ডা, কাশি, মাসি, এগুলো আমরা জানি। কিছুদিন আগে একটা শুনছিলাম করোনা, এরপর আর নতুন কিছু শুনি। আজকে শুনবেন এমন কথা, এটা তরা শহর কিছু না, 3000 ভিতর থেকে একটা আইসে। মন খারাপ করা যাবে না। আমার নবী ডাক দিয়ে উম্মে আয়মান, এই দেহের ভিতরে 3000 রোগ কখনো আর প্রবেশ করবে না। তোমার দেহের ভিতরে আমার ফরসা মোবারক ঢুকছে, দুনিয়ার কোন রোগ তোমার দেহের ভিতরে আর প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলেন। ও উম্মে আয়মান, তুমি জান্নাতে যাবা। তোমার এই নার থেকে যত সন্তান বের হবে, তুমিও জান্নাতি, ওরাও জান্নাতি। আমার প্রশ্ন হলো, নবীর ফরসা মোবারক খাইয়া জান্নাতে যায়, এই নার থেকে যারা বের হয়ে জান্নাতে যায়, তাহলে নবী আমার মতো না, ঠিক কিনা বলে? এটি মনে রাখবেন, কারণ নবী হলো ঈমান, ঠিক কিনা বলেন? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেস, বলেন, নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি, মাশাআল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি। মিলাদকে আমে দরুদ সালামে, মিলাদকে আমে দরুদ সালামের সালাম আল্লাহ কবুল করে বলি আমি। বাবাজি নবী হলো ঈমান, এই নবীরে ভালোবাসতে হবে জীবন দিয়া, ঠিক কিনা কোন? লা ইউমিনু হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি মুমিন না যদি সন্তান থেকে, বউ থেকে, সম্পদ থেকে আমার নবীর মহব্বত না করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি লিমা ইউহীকুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি লিখেছেন, মাদারিজুন নবুওয়াতের মধ্যে সুন্দর করে ঘটনা লিখেছেন, নবী আমার মরারে জিন্দা করতে পারে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জাবের, এই ছেলে
বেয়াদব, বেত্তমিজ। কোরআনে বলছে ওয়াইজাল কুরআনা ওয়াইজাল কুরিয়াল কুরআনা ফাসতামিউ ওয়ানসিতু। কোরআনের আলোচনা যেখানে হয় নীরব থাকা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, আলোচনা চুপ করে শোনা ফরজ। কি হচ্ছে এইবার? কি কথা বলতেছিলাম? কথাটা কি বলতেছিলাম মনে আছে? জাবের নবী গেছেন, নবীর কাছে জাবের গেলেন, গিয়ে দেখে 1500 মানুষ। মতান্তরে কোথায় লেখছে 3000, কিন্তু 1500 মৎস্য। গিয়ে বলতেছেন নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখলাম মনে ক্ষুধা লাগছে আপনার। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি গোলাম, আপনাকে মেহমানদারি করতে চাই, আপনার ক্ষুধা মনে হয়? নবী আমার বললেন হ্যাঁ আমার ক্ষুধা লাগছে সাহাবা, আমার ঘরে আপনার দাওয়াত, লগে আপনার 4 খলি পারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। জাবের জানে এই 4টা লোকের নবী মোহাব্বত বেশি করে, নবীরও খুশি রাখতে চায়। আপনি যায়েন, আপনার 4 জন খলি পারে নিয়ে যায়েন। নবী ডাক দিয়ে সবারে দাওয়াত দিয়ে দিলেন। 1500 মানুষ, ওই তোমাদের সবার দাওয়াত। সুবহানাল্লাহ। দৌড়াইয়া নবীর কদমে আস্তে করে কই, ইয়া রাসূলুল্লাহ আমারে মনে বেয়াদবি করবেন, কই কি হইছে? নবী গো, ঘরের ভিতরে 2 কেজি আটা আছে, একটা ছাগল আছে, আপনার মহব্বতে ছাগলটা জবাই করে দিব। আর এই যে 2 কেজি আটা পাক করবো, মনে হয় 4 জনে খাইতে পারবেন। নবী আমার কয় টেনশন করবা না, যাও খানা পাক করো, মেহমানদারির দায়িত্ব আমার। আটা কয় কেজি? এই জোরে বলেন কয় কেজি? মুতারে যুদ্ধের ভিতরে 30,000 মানুষ, খাবার নাই। খুব মনোযোগ, নবী কি বুঝাইতেছে, এটা নবী শানের আয়াত। খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগলে কই লুকমা দিবেন, ওই বন্ধ করেন, রাজি আছে। 30,000 মানুষ, খাবার নাই। এক নবী ডাক দিয়ে কয় কারো কাছে কোনো খাবার আসেনি? একটা সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে 21টা খেজুর আছে। কয়টা খেজুর? মানুষ কত হাজার? আরে 30,000 মানুষ, খেজুর কয়টা? 21টা। নবী কয় আনো। নবীর কাছে আনলেন। নবীর ওমার সাল্লাল্লাহু কাইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা রহমতের হাত। সুবহানাল্লাহ। এই থলির ভিতরে হাত দিয়ে 21টা খেজুর বের করে 30,000 মানুষকে খাওয়াইছে। সুবহানাল্লাহ মানলাম না? 30,000 মানুষকে খাওয়ালেন। ডাক দিয়ে বলে, নবীজি সাহাবা আমার কাছে আয়, এই যে তোমার থলিটা আমারে দিলাম, কোনো দাবি আসেনি? একেবারে কদমে লুইটা পড়ছে। ইয়া রাসূলুল্লাহ আমি গোলামের খেজুর দ্বারা মানুষকে কেমনে মেহমানদারি করলেন, আমি খুশি। পোটলার মধ্যে আমার দাবি নাই, তো এটা যদি কেউরে দিয়া দেখো, দিয়া দেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, এদিকে আয়, এই থলিটা ধরে দিলাম, তুই খাবি, পরিবার পরিজনরে খাওয়াবি, আত্মীয় স্বজনরে মাঝে মধ্যে দিবি, দান সদকা করবি। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগে বাবা? খেজুরের সংখ্যা কয়টা? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জানে না, আমার নবী যখন নবীর হাত মোবারক দ্বারা আমাকে থলি দিলেন, আমি আমার পরিবার পরিজন নিয়ে 26 বছর থলি থেকে খাইছি। আমি থলি থেকে রে 26 বছর পর্যন্ত খেজুর বের করে সবারে নিয়ে খাইছি। 12,000 মন, 1 মন 2 মন নয়, 12,000 মন থলি থেকে আমি সদকা করেছি। ও দুনিয়ার মানুষ, সেটা আমার নবী রাহমাতুল লিল আলামিন
এই নবীর সাথে কারো তুলনা হয় না, তুলনা হয় না। আমার নবী আসলেন, ক্ষুধা লাগছে, আম্মা জান আয়েশাকে বলে, বেগম ক্ষুধা লাগছে, কয় বসেন রুটি বানাইয়া দেই। নবী আমার ডাক দিয়ে কয় চুলায় যাও, তুমি চুলা গরম করো, আমি রুটি বানাইয়া দেই। নবী আমার রুটি বানাইয়া দিলেন, আম্মা জান রুটি বানাইয়া চুলার মধ্যে দিলেন। চুলার মধ্যে দেয়, রুটি হয় না। আম্মা জানকে আপনি সরেন, এটা আমাদের কাজ, আপনার না। আম্মায় গেছে, আবার রুটির মধ্যে দিলেন, রুটি চুলায় দিলেন, রুটি হয় না। আম্মা কয় ব্যাপার কি, চুলায় আগুন আছে, রুটি কেন হয় না? নবী আমার কয় আজকে আর রুটি খাওয়া হবে না। আম্মা জান যখন আম্মা জানকে যখন বলেন, আম্মা কয় কেন হবে না, কেন রুটি হয় না? এর জন্য রুটি হবে না, এই কাইয়ের ভিতরে আমি নবীর হাত লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এই ময়দার ভিতরে আমার হাত লেগেছে। রাহমাতুল লিল আলামিনের হাত যে জায়গায় লাগবে, আগুন আর লাগবে না। আমি তো বুঝলাম না গো বেগম, রুটি আর হবে না। আমার নবী ডাক দিয়ে কই যাবে, যা যা যা, রান্না করে আমি খাওয়াবো। রান্না করতে গেছে, বাড়িতে গিয়া ছাগল ডারে আনছে, আইনা ছাগল ডারে জবাই করছে। কইরা যাবে, আমি নবীর কাছে যাই, সুন্দর করে নামদ। এর ভিতরে দুইটা সন্তান আছে জাবেরের। কয়টা? বড়রা রাইয়া সুইটারা কই ভাই ছাগলটা কই? আব্বা জবাই কইরা ফালাইছে। কেমনে ফালাইছে? পায় করে দেখাই। ডাক দিয়ে নিয়া সুইটারে হোতাইয়া দেখাইতে গিয়ে বাস্তব জীবনে জবাই কইরা দিছে। এই দৃশ্য দেখে মাই বট্টারে দৌড়ান দিছে। ওইটা ছাদের মধ্যে থেকে ইডো কইরা মইরা গেছে গা। দৌড়াইয়া দিয়ে ওনার সন্তানকে ঘরের ভিতরে আনছে, আইনা বৈশা কান্নাকাটি শুরু করলেন। জাবের একটু পরে আসলেন, আয়েশা দেখে রান্না বান্না বন্ধ, কিন্তু কান্না ঘরে চলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখে, ফিরে ঘরে এত কান্না কিসের? ঘরের ভিতরে ঢুইকা দেখে সন্তান দুইটা বিদায় হয়ে গেল। হযরত জাবের ডাক দিয়ে কই, বেগম কেমনে হইল? কই এমনি এমনি হইল। হয়ে যা, মইরা গেছে, যা যা, সাবধান বেগম, একটু পরে আমার নবী আসবে, নবীর হাসি মুখে রিসিভ করতে হবে। বেগম রে, সন্তানকে জবাই করে দিতে পারি, আমি জিন্দেগি কুরবান করে দিতে পারি আমার নবীর প্রেমের জন্য, আমার নবীর খুশির জন্য। সন্তানগুলোরে ঘরের ভিতরে মর্যাদা রাইখা দাও। সাবধান করে বললাম, তোমার চেহারার ভিতরে যখন কোনো কান্না দেখা যায়, নবী যেন বুঝতে না পারে। নবী কি বুঝে না? ওই জাগে কইছিলাম, জানেনি? নবী আমার আসলেন, আয়েশা বলতেছেন, জাবের খানা সামনে আনো। খাবার সামনে আনলেন, নবী থুতু মোবারক দিলেন খাবারের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা, আমার নবীজি কোনদিন থুতু মোবারক জমিনে ফালাইতে পারে নাই। নবী যখন থুতু দিবে, সাহাবারা হাতে দেন, চেহারার মধ্যে মাখছে। আপনি থুতু দিলে কেউ কই গুনি হাতে দেন মাহি, কথা কোন নাগা বাবা। আহারে সাহাবা যুদ্ধের ময়দানে হাতটা কাইটা ফলাইছে, ডাইন হাত দিয়া বাম হাতটা দইরা নবীর কাছে আইছে। নবীকেও দেখেন আমার হাতটা আলাদা কইরা ফলাইছে, জোড়া লাগাইয়া দেন। নবী আমার জায়গায় লাগাইয়া থুতু মোবারক লাগাই দিছে, হাত আগের মতো হয়ে গেছে। নবীর থুতু মোবারকের কত তাজিম, সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনাও দিকে যাই না, সময়ের দরকার। আব্বা জান সামনে খাবার আনলেন, খাবার পরিবেশন শুরু করলেন। নবী আমার ডাক দিয়ে, সাহাবারা খাইবা, কিন্তু হাড় হাড্ডির মধ্যে তোষণ মারবা না। হাড় হাড্ডি খাইবা, গোস্ত খাইবা, হাড়ের মধ্যে কি দেওয়া যাবে না? তোষণ দেওয়া যাবে না। সাহাবারা তাই করলেন, সমস্ত ছাগল খাইলেন, হাড়গুলো তোষণ মারলেন না। রুটি খাওয়ান হলো, 1500 মানুষের মেহমানদারি হলো। কয় কেজি আড়া? একটা ছাগল। আমি সহ যদি কুমিল্লার সমস্ত মৌলবীরা বৈশা দোয়া ইনুস পড়া শুরু করি, 2 কেজি আড়া দিয়া 200 মানুষকে খাওয়ানো সম্ভব হইব বাবা? যদি 2 কেজি আড়া 200 জন মৌলবীর দোয়া ইনুস পড়া যদি বরকত না করা যায়,
এতে বোঝা যায় নবী আমাদের মতন না, ঠিক কিনা বলেন? আরে বাবাজি, খাবার দাবার হয়ে গেল, নবী আমার খাইতে বসলেন। খাইতে বৈশা কয়ে যাবে, তোমার দুইটা ছেলের ডাক দাও, আমার সাথে খাইবে। যখন বললেন, জাবের হাও মাও করে কেঁদে দিলেন। কেড়ে যাবের কেন কান্দ? কোথায় পাবো সন্তান নবীজি? নবী গো, সন্তান দুইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী আমার কয় কোন সময়? আপনি আসার আগে তো এমন বিদুর ঘটনা হয়ে গেল, দুইটার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জাবের রে, তোর চেহারার ভিতরে কোনো কান্না দেখলাম না, তোর বেগমের চোখে কান্না দেখলাম না, শুধু আনন্দ দেখলাম। জাবের ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি আমার ঈমান, আপনি আমার ঈমান, আপনি আমার ঈমান। সন্তান জবাই করে দিতে পারি, আমি নিজে কুরবান হতে পারি, কিন্তু আপনাকে কষ্ট দিতে পারি না গো রাসূল। আপনি কষ্ট পাবেন এর জন্য কান্না করি নাই, সন্তান দিওটা নাই। নবী আমার কয়, যা আমার কথা কবি, আর কিছু লাগবে না। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক দিয়ে বলে, আমার কথা কবি, সুবহানাল্লাহ বলেন। দুইটা সন্তানের কাছে গিয়ে বললেন, বাবারা ওঠো। নবী ডাক দিছেন, কোরআনে বললেন, লিমা ইউহিকুম। নবী কইতে দেরি হইছে, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা দিয়েছে, মরা মানুষ দাঁড়ায়া গেছে গা। আপনার আঙ্গুলের ইশারাতে আকাশের চাঁদে খণ্ড হয়, আপনার আঙ্গুলের ইশারায় মরা মানুষ জিন্দা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। বাবাজি আমার দুটা ছেলে দৌড়ে নবীর কদমে হাজির হয়ে গেলেন। নবী খাবার দাবার কমপ্লিট করলেন। নবী ডাক দিয়ে কয়ে যাবে, ওই হাড়গুলো আমার সামনে আন। যে বকরি খাইছিল বকরি হাড়গুলো সামনে আন। আনছে, নবী আঙ্গুল দ্বারা ইশারা করলে মুহূর্তের ভিতরে হাড়গুলো জোড়া লেগে গেল। একটু পরে গোস্ত গজাই গেল, এরপরে চামড়া গজাই গেল, এরপরে পশম গজাই গেল, ডাক মেরে ছাগল খাড়াইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। রান্দন্যা ছাগল ডাক দিয়ে খাড়াই করাই লইছে। নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে। সুবহানাল্লাহ বলেন। নবী আমার জমিনে আসমানের চাঁদকে আলাদা কইরা ফলাইছে, মরা ছাগলকে ডাক দিয়ে খাড়া করাই লইছে। এই নবী যদি কয় কেউ নবী আমার মতো, বুঝতে হবে এই মৌলবী মানসুর, এই মানসুর সে মানুষের ঈমান চুরি করার জন্য আসছে, ঈমান দিতে আসে নাই, ঠিক কিনা বলে? এমন মৌলবীর কথা শোনা যাবে? জোরে বলেন, শোনা যাবে? কেউ যদি বলে বুঝতে হবে সে 2 নম্বর, ঠিক কিনা বলেন? এটা ঈমানি দায়িত্ব। বাবাজিরা আমার, নবীকে কলিজা দিয়ে মহব্বত করবেন। আরে বাবা, যদি একবার মহব্বত আটকাইয়ে ফেলাইতে পারেন, আল্লাহর জাতের শপথ করে বলি, কোনদিন জাহান্নামে যাবেন না, শুধু জান্নাতে চলে যাবে। ছাগল খাড়ায় গেছে গাম, ডাক দিয়ে কই রে, তোমার দেখো রুটিগুলা ঠিক আছে নি? কয় হ্যাঁ। ছাগল পাইছো? কয় হ্যাঁ। নবী আমার সব দিয়ে দিলেন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছেন, সন্তান কুরবানি দিয়েছেন। আমরা দিনের জন্য পারি না? কথা বলেন, পারি না? যদি পারি, আগামী বছরের জন্য দেখি মাইকের খরচটা কে দিবেন? মাইকের খরচ, প্রেমের কথা কইছি এত কম, কারণ টেয়ার কথা কম, ইমান ভিতরে দেখি এরকম না। মাইকের খরচ কত?
7,000। আগামী বছর এমন একটা বাবা নাই এই মাহফিলটা চলবে, 7,000 টাকা মাইকের খরচটা দিবেন দেখি একটা। বুঝছি কথা হবে না, আপনাদের যন্ত্রণায় হাদিসটা বলতে পারলাম না। শুনেন, যখন জান্নাত থেকে পাঠাই দিলেন উনি রনে বনে জঙ্গলে হাঁটেন একা একা। কোথায় হাঁটেন? একা একা হাঁটেন। তো বনের পশুরা বলতেছে জান্নাত থেকে নবী আসছে, চলো দেখে আসি। সুবহানাল্লাহ বলেন। সব পশুরা গেছে, হরিণ গেছে, যে হরিণের চুমা দিচ্ছে পায়ের মধ্যে। চুমা দেওয়ার পরে ওনার শরীর থেকে যে গাছের পাতা ছিঁড়ে হরিণের জবানে দিয়েছে। জবানে দেওয়ার কারণে হরিণ যেই হরিণের জবান দিয়ে দিয়েছে, ওই হরিণের নাভিতে কস্তুরী মেঘনাভি, যেটা সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুঘ্রাণ, জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হরিণী যখন জংলায় গেছে, অন্যান্য পশুরা পাগল হয়ে গেছে, কিরে তোমার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ। নবী দেখতে গেছিলাম আর আমার গাছের পাতা খাওয়াই দিছে এর জন্য সুঘ্রাণ। তো বাকি সব পশুরা মিলে চল ঘ্রাণ নিয়ে আসি। তো আইসে, আসার পরে চুমা দিছে, জবানে পাতাও দিছে, কিন্তু সুঘ্রাণ হয় নাই। কি হয় নাই? মুফাসসিরিনে কেরাম লিখেছেন কেন হয় নাই? যে প্রথম যারা গিয়েছেন, প্রথম হরিণী যখন গিয়েছেন নবীর প্রেমে গেছেন, আর দ্বিতীয় পার্টি যারা গিয়েছেন তারা ঘেরানের উসিলায় গেছেন, নবীর মহব্বতে যায়। এখানে নিয়তে গন্ডগোল বিদায়, কস্তুরী পায়। এখানে নাম মাহফিলের জন্য কিছু আসছে, কিছু আসছে কিসের জন্য? গন্ডগোল আসেনি নিয়তের মধ্যে। এতটুকু মনে রাখবো, দোয়া হয়ে যায় নাকি? মুনাজাতের পরে কি আপনারা খিচুড়ি দিবেন প্লেটে প্লেটে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حاسبني حسابا يسيرا يا رب العالمين. গভীর রজনী হয়ে গেল আল্লাহ, দাড়ি বাঁকা মুরব্বী বাবারা বসে আছেন আল্লাহ, কলিজার টুকরা যুবক ভাইরা বসে আছেন, পর্দার অন্তরালের মা বোনেরা বসে আছেন। আমি বড় খুশি, আমার 3টা বোন মিলে আগামী বছরের তাবারুকের সমস্ত গোস্তের আয়োজন করে দিবে আল্লাহ। আমার এই 3টা বোনকে আবেদা সালেহা বানায় দিও। অনেক বোনেরা টাকা পয়সা দিয়েছে, তাদেরকে স্বামীর আনুগত্য বানিয়ে দিও আল্লাহ। অনেক যুবকরা সহযোগিতা করেছে, তাদেরকে মাওলা আলীর মতো মুজাহিদ বানিয়ে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। অনেক বুড়ো বুড়ো বাবারা পরিশ্রম করেছে আল্লাহ, এই পরিশ্রম তুমি কবুল করে নাও আল্লাহ। সন্ধ্যা থেকে এই পর্যন্ত কত আলোচনা হয়েছে, আমি গোলাম তত কথা বলেছি, মেহেরবানি করে বল হলে মাফ করে দিও আল্লাহ। তোমার নবীর প্রেমের কথাগুলো বলেছি, নবীর ভালোবাসা অন্তরে ধারণ করার আল্লাহ তৌফিক দান করে দিও। জীবন দিয়ে নবীর ভালোবাসার তৌফিক দান করে দিও আল্লাহ। নবীর চিনার তৌফিক দিও আল্লাহ। যত কিছু পড়েছি হাদিয়া কুচি গুনে বাড়াইয়া সোনার মদিনায় নবীজির
কদমে কবুল করে নিও। আব্বা জান আদম থেকে শুরু করে মুনাজাতের আগ পর্যন্ত যত মানুষ কবরে গেছে আল্লাহ মাফ করে দিও। সমস্ত সাহাবা আলাইহিম রিদওয়ানের দরবারে কবুল করে নাও। সমস্ত তাবিঈন সালফে সালিহিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন চার তরিকার ইমাম চার মাযহাবের ইমামের দরবারে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাতের রূহে পৌঁছায়া দাও আল্লাহ। অনেকে আমিন আমিন করে, অনেকের বাবা দুনিয়ায় না, চক্ষু বন্ধ করলে বাবার চেহারা মনে হয়ে যায়। আল্লাহ আমি গোলামেরও বাবা নাই, বাবা হারা অনেক সন্তান হাত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ তোমার দরবারে আল্লাহ বাবার রূহে হাদিয়া কবুল করে নাও। বাবার জান্নাত কবরটা জান্নাত বানাইয়া দাও আল্লাহ। অনেকে মা হারা হাত বাড়িয়েছে আল্লাহ, জনম দুঃখিনী মায়ের রূহে হাদিয়া পৌঁছাইয়া দাও। মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কোন মুসিবত যদি হয় নবীজির দুরূদে উসিলায় মাফ করে দাও আল্লাহ। অনেক বাবা জিনা দোয়া চেয়েছে আল্লাহ, তাদের মনের মাকসুদ পূরণ করে দিও। অনেক মা বোনেরা দোয়া চেয়েছে, মনের মাকসুদ পূরণ করে দিও আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত এই বাড়িতে দায়েম আর কায়েম রাখো। এই বংশের মানুষ যত কবরে প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। যারা কবরবাসী আল্লাহ তারা এতিম মানুষ, প্রত্যেকের রূহে হাদিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ তাআলা। এই মুহূর্তে আমাদের নবীজি রওজা মুবারকের সালাম কবুল করে নাও আল্লাহ। কত মানুষ মক্কা মদিনার মেহমান বানায়া দাও। জীবনে একটাবার নবীজি জিয়ারত নসিব করে দিও আল্লাহ। নবীজি রওজায় যাইয়া সালাম দেওয়ার তৌফিক দিও। নবীরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। তোমার খানে কাবা জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমি গোলামকে মাফ করে দাও আল্লাহ। দিনের কথাগুলো বলি আল্লাহ, বলার তৌফিক দান করে দাও। আমার ইলমে হায়াতের রিজিকে বরকত দাও আল্লাহ। হায় আল্লাহ তাআলা মিডিয়া যারা এসেছে আল্লাহ ভাইদেরকে দিনের দায়ী হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই মিডিয়াগুলোকে ইসলামের মিডিয়া হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই মেহনতকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। মা বোনেরা আল্লাহ হাত বাড়িয়েছে, তাদের হাতগুলা কবুল করে নাও আল্লাহ। তাদেরকে স্বামীর আনুগত্য বানিয়ে দাও, পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পর্দানিশীন বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা। যেই দিন দুনিয়ার মুসাফির শেষ হয়ে যাবে, আজরাইল গলা চিপে ধরবে আল্লাহ। কঠিন মুসিবতের সময় তোমার বন্ধুর সামনে হাজির করাইয়া দিও। জবানে আল্লাহ কালিমা নসিব করে দিও। অনেক ভাইয়েরা বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের বিদেশের জমিনে নিরাপদে রাখো। কামাই রুজকির মধ্যে বরকত দিও, বিদেশি ষড়যন্ত্র থেকে বাঁচায় রাখো আল্লাহ। আবার সন্তানের মায়ের কোলে ফিরে আসার তৌফিক দান করে দিও। সহি সালামতে আল্লাহ বিদেশের জমিনে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ।